মা তুমি কেন হাইপার হচ্ছ একটু বলবে? আর রুক্মিণীর থেকে তুমি কি বা এক্সপেক্ট করো? ও জবে থেকে এই বাড়িতে এসছে একটার পর একটা অমঙ্গল ঘটিয়েছে। শুধু তাই নয়, এই বাড়িতে ঋদ্ধির শেষ কৃতকার্য পর্যন্ত ও করিয়ে দিয়েছে। তাতেও ওর শান্তি হচ্ছে না। ও যতদিন এই বাড়িতে থাকবে কিছু না কিছু একটা ঘটতেই থাকবে। আর এখন যখন সবাই ভাবতে শুরু করেছে যে না, এবার থেকে আমাদের পরিবারে সব ভালো হবে, সব ঠিকঠাক হবে, ব্যাস রুক্মিণী নিজের কন্টিনিউটি মেনটেন করতে আরেকটা অমঙ্গল করে দিল। তুমি এরকম ভাবে কেন বলছো মিমি? ম্যাম তো অমঙ্গল বাঁধাবেন এরকম কোনো ইন্টেনশন নিয়ে কিছু করেননি। উনি তো ভয় পেয়ে গেছিলেন, তাই। রাইট, না বললেই বেটার। কিন্তু সত্যিটা তো এটাই বল, আর এর ফল আমাদের সবাইকেই ভুগতে হবে। অকারণে শুধু শুধু ওনাকে টার্গেট করে তুমি অ্যাকিউজ করো না। ওনার কোনো দোষ নেই। দোষ তো আছে ঋদ্ধি। বারবার তোদের বারণ করা হয়েছিল যে আজকে কাল রাত্রি পরস্পরের মুখ দেখবি না। তাহলে বাবা মা পর্যন্ত বারণ করেছেন, তারপরে ও এমন কি কারণ ঘটলো যে এই রাত্রিবেলা রুক্মিণীকে তোকে ডাকতে হলো, তোর সামনে আসতে হলো? বলতো। আপনি বুঝতে পারছেন, আপনি যদি এরকম করতে থাকেন তাহলে বাড়ির লোকের সবাই বুঝতে পারবে। রুক্মিণী, তোমার কি দাবার সাথে কোনো দরকার ছিল? তুমি ইচ্ছে করে কোনো নিয়ম ভাঙবে এমনটা তো নয়। তাহলে কি এমন হয়েছে? ম্যাম প্লিজ বলুন কি হয়েছে, নাহলে তো সবাই আপনাকেই ভুল বুঝছে। আরে তুমি চুপ করে আছো কেন রুক্মিণী? বলো, কিছু তো বলো। আমার ভুল হয়ে গেছে বড় পিসমণি। আমি না চাই তো বারবার ভুল করে ফেলছি। আর এটা তো সত্যি, এই বাড়িতে আমার আসার পর থেকেই অমঙ্গল শুরু হয়েছে। আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল তো তুমি করেছো রুক্মিণী, নিজেকে দোষী ভাবার ভুল। আমরা এটা একদমই বিশ্বাস করি না যে তুমি আসার পরে বাড়িতে অমঙ্গল হচ্ছে রুক্মিণী। তোমার জন্য আমরা জাম্বকে ফিরে পেয়েছি। যে লোকটা আমাদের পরিবারের ক্ষতি করতে চেয়েছে, জাম্বকে মেরে ফেলতে চেয়েছে, তুমি তার বিরুদ্ধে মোকাবিলা করেছো। তুমি জাম্বর পাশে দাঁড়িয়েছো ঢাল হয়ে। তুমি না থাকলে হয়তো জাম্বকে কোনোদিন আমরা ফিরেই পেতাম না। আমি একটা কথা বুঝতে পারছি না বোন, তুই সবটা নিজের চোখে দেখলি, তারপরে তুই ওকে কিভাবে সাপোর্ট করতে পারিস? ও তো ভুল করেছে, তো অন্যায় করেছে, অমঙ্গল তো ঘটেছে, তারপরে তুই ওর হয়ে কি করে কথা বলতে পারিস? দেখ বর্দি, তুইও খুব ভালো করে জানিস আমি এটাগুলো কেন বলছি, আর তুই এটাও জানিস আমি যা বলছি সব সত্যি কথা বলছি। ঠিক, সত্যি বলছিস তুই। আসলে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি, এই বাড়িতে নিয়মটা এক একজনের জন্য এক এক রকম। যেই ভুলটা আমরা করলে এই বাড়ির প্রত্যেকে 100টা কথা শোনাতো, অপমান করতো, শাস্তি পেতে হতো আমাদের, সেই ভুলটা যখন রুক্মিণী করলো তখন তো কেউ কিছু বললোই না। কারণ তখন সেটা ভুল নয়, ও হয়ে গেছে, খুব করে ফেলেছে। এটা তো অন্যায় নয়, এটা তো পাপ নয়, অমঙ্গলও নয়। একেবারেই তা নয় দিদি। এখানে নিয়মটা পালন করা হচ্ছে কারণ দাদু ঠাম্মি চাইছে বলে। আর তুমি অনেস্ট, এই নিয়মগুলো তো আমাদের আগে হয়ে যাওয়া উচিত ছিল। ওনার কোনো দোষ নেই, উনি ভয় পেয়ে গেছেন, তাই হঠাৎ করে ইটস জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। আর যদি দোষ দেবারই যদি কাউকে থাকে তাহলে আমাকেও দিতে পারে, কারণ আমিও এই মোমেন্টে এখানে চলে এসেছি। হ্যাঁ বৌদি, এটা তো ওদের কাল রাত্রি নয়, তাহলে এই সমস্ত কথাবার্তা আমরা কেন বলছি? থাক না। সেই থাকবেই তো। বাট ইমপ্রেসিভ ঋদ্ধি, এই দুদিনে কি সুন্দর রুক্মিণীর পরে কথা বলতে শিখে গেলে তুমি। আজকে সবার মনে হচ্ছে আমি ভুল, আমি হয়তো জোর করে তোমাদের সবাইকে ভুল বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সত্যিটা খুব তাড়াতাড়ি তোমরাও বুঝতে পারবে। তোমরা যখন নিজের চোখে সবটা দেখতে পাবে তখনই বুঝে যাবে, তখন আমাকে এক্সপ্লেন করতে হবে না এত কিছু। তোমার কেউ ভুল বলছে না দুটি, তবে এটাও ঠিক যে রুক্মিণীকে দোষী বলে আমরা একবার ভুল করেছি, সেই ভুলটা যেন বারবার রিপিট না হয়। আচ্ছা ঠিক আছে ঋদ্ধি, থাক, এখন থাক। ভোর হতে চলেছে, যাও যে যার ঘরে শুয়ে পড়ো। আর একটা কথা সবাই মনে রেখো, এই যে কাল রাত্রিতে তোমরা দুজনে পরস্পরের মুখ দেখে ফেলেছো, এই কথাটা যেন বাবা মার কানে না যায়। প্লিজ দয়া করে এটা মেনটেন করো। থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য। যেটা ঠিক সেটা আমি সবসময় সাপোর্ট করব। গুড নাইট। এভাবে আমিও আপনাকে বন্ধুর মতো সবসময় সাপোর্ট করে যাব, আর সবসময় খেয়াল রাখবো যাতে আমার জন্য আপনাকে কোনো ফলস পজিশনে আর না পড়তে হয়।
বড় খুকি, তোদের ভাত কাপড়ের আয়োজন সব হলো? খাবারের থালাটা সাজিয়েছিস? মা সব রেডি। বাবা এ বাড়িতে এত বিয়ে হয়েছে না, এই সমস্ত কাজ করতে করতে আমাদের প্র্যাকটিস হয়ে গেছে, তাই না? হ্যাঁ শোনো শোনো শোনো, সন্ধ্যাবেলার পার্টিটা কিন্তু একদম হ্যাপনিং হতে হবে একদম, আর ড্রয়িং এর ডেকোরেশনটাও। আর আমি ভাবছিলাম যদি একটা থিম করে যায়, মানে ওই থিম ওয়াইজ আমরা সবাই রেডি হব, আর বস আর রুক্মিণী ম্যামকেও সেই থিম অনুযায়ী সাজাবো। হ্যাঁ, কিন্তু থিমটা কি হবে, মানে সাজবোটা কিভাবে? আচ্ছা আমি বলছি কি, এতদিন তো সব ইন্ডিয়ান ওয়্যারে হলো, এবার পার্টিতে যদি কিছু ওয়েস্টার্ন পরা যায়। না না না, বউ ভাতের অনুষ্ঠান একটু বাঙালির না সাজলে হয়? আরে বেশি চুপ কর তো, এই বয়স হয়েছে আমার, দেখ বুড়ো হয়েছে তোদের এই কাকাই। না, যা যা ইচ্ছে তাই পড়বে, যার ইন্ডিয়ান ইচ্ছে ইন্ডিয়ান পড়বে, ওয়েস্টার্ন ইচ্ছে ওয়েস্টার্ন পড়বে, কেউ কাউকে। দেখিস তো আমার জন্য যদি একটু স্যুট টুট একটা ব্যবস্থা কি বলছো তুমি? বয়সে পাঞ্জাবি ছেড়ে নাকি স্যুট পরবে? হ্যাঁ পরবো পরবো। আরে আলবাত পড়বে, এখানে প্রবলেমটা কোথায়? বুড়ো একটা সত্যি, আরে আমাদের বিগ গ্র্যান্ড ভাবি জওয়ান হ্যাঁ, আর আমরা কিন্তু ওয়েস্টার্ন পরবো, আর তুমি ওসব ঘুটে ঘুটে কি বলছো ওগুলো তুমি পরো। আচ্ছা আমি বাবা সালোয়ার কামিজই পরবো, আমার ওতেই স্বস্তি লাগে। আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি ওটাই পরো, তোমাকে ওটাই মানাই, বাট আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর ইভিনিং গাউন পরবো, ওকে? একদম। ওদিকে যে ভাত কাপড়ের কত কাজ পড়ে আছে, সেই দিকে কারোর কোনো খেয়ালই নেই, কোনো সময়ই নেই তার জন্য। আচ্ছা বলি দিদি, ওদের আজকের দিনটা আর এমন করে বকো না। দেখো ওরা সব ছোট বাচ্চা মানুষ, ওদের এখন হই হই করার আনন্দ করার বয়স, আরে কাজ করার জন্য তো সারা জীবন পড়ে রইলো। ঠিক বলেছে। ঠিক আছে ঠিক আছে, আমি এই চুপ করলাম, আমি আর কোনো কথাই বলবো না। তোরা যা পারিস তাই কর, পরে যদি কেউ এসে বকে তখন আমি আর কিছু মজা করছিলাম। আচ্ছা আচ্ছা বলি, ব্যাপারটা কি তোদের? হ্যাঁ, গাল গল্প এখনো শেষ হলো না রে। ঠিক আছে, আমি বরং ম্যামকে ডেকে নিয়ে আসছি, এক্ষুনি যাচ্ছি। চলো আমিও যাচ্ছি তোমার সাথে। আচ্ছা কিন্তু আয়ুষ বাবাকে তো অনেকক্ষণ দেখছি না, সে গেল কোথায়? আরে দাদু সে দেখো সাথে বাবার কাছেই আছে, তার বাবার বিয়ে বলে কত এত এক্সাইটমেন্ট, তাকে আর কে ধরে? এই না রে, আয়ুষ তো বাইরে গেছিল, ফিরেছে? হ্যাঁ ওরে তুই এক্ষুনি বললি আয়ুষ বাড়িতে আছে। আরে আমি ভুলে গেছিলাম, ওই পাঞ্জাবি আনতে গেছিল বাইরে, ফেরেনি এখনো। হ্যাঁ দেখ 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 দেখ, আয়ুষ পাঞ্জাবি আনতে গেছে বাবা, আয়ুষ পাঞ্জাবি নিয়ে আসবে, তারপরে সেই পাঞ্জাবি দিয়ে পড়বে, হয়ে গেল বুঝলে? ভগবান, ফোন কর ফোন কর শিগগিরই ফোন কর। উফ এই ছেলেটার জন্য সব ছাড় আমি খাবো, একটা কাজও ঠিক করে করতে পারে না। কুনাল, আয়ুষকে ফোন করতে গিয়ে হারিয়ে গেলে নাকি? এই রে, আমি তো ভুলে গেছিলাম। তুই দাবাইয়ের পাঞ্জাবিটা এনেছিস? হ্যাঁ ওটাই তো আনতে গেছিলাম। আরে তাড়াতাড়ি চল, সব রেডি ওদিকে। কি রে এত দেরি করলে কেন? তোর কি কোনো টাইম সেন্স নেই? বলে যাবি তো কেন দেরি হলো? আরে বড় পিমনি কিসের দেরি, তো উড়ে উড়ে এসছে। আর কত দেরি হবে বল দেখিনি? ওরে ওরে, তোরা কেউ ডাক না ওদের, এবার তো ভাত কাপড়ের অনুষ্ঠান করতে হবে। যা দেরি হয়ে যাবে। এসে গেছি। দেখো এই পাঞ্জাবির ডিজাইনটা আমি নিজে চয়েস করে অর্ডার করেছি, কেমন লাগছে বলো আমাকে? লাগছে তো একেবারে রাজপুত্রের মতো, তবে এই উল্টো পুরাণটা আমার খুব ভালো লাগছে। বাপের বিয়েতে ছেলে বাপকে সাজাচ্ছে। সত্যি একদম পারফেক্ট বর্ডার নিট বর্ডার জুটি হয়েছে বলো। তোমরা প্লিজ দেখো দাদু, তোমরা যদি এসব বলো তাহলে কিন্তু আমি ঘরে চলে যাবো। এমনিতে এতদিন পর আমি কাজ নিয়ে বসেছি, ফাইলগুলো নিয়ে বসেছি, আর আমাকে সাজিয়ে গুজিয়ে এখানে নিয়ে চলে এলো। তুই তো খবরদার খবরদার বলছি, কেউ ঋদ্ধির লেকপুল করবে না। ছেলেটাকে আমরা জালি ন, ছেলেকে জালি পুরো অতিষ্ঠ করে মারলো। হ্যাঁ যদি লেকপুল করতেই হয় তাহলে আমরা করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখি রুকমিনি রেডি হলো কিনা। দাঁড়াও তোমরা। চলে কি হলো দাদু ভাই, এত সংকোচ কিসের? একবার তাকিয়ে দেখো কেমন লাগছে। কেমন আর লাগবে? যেমন দেখতে তেমনই লাগবে। না, বিয়ের পর সব মেয়েদের দেখতে অন্যরকম হয়ে যায়। আরে বাবা দেখতে হবে তো, না হলে বুঝবে কি করে? দেখো আবার